নমস্কার, আজ একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে, এক ব্যক্তি 12% হারে 2,40,000 টাকার ঋণ নিয়ে বাড়ি করেন। 2 বছর পর মাসিক 4,880 টাকায় ভাড়াটে বসান। ভাড়ার টাকা জমিয়ে কত বছরে তিনি সুদ সহ ঋণ শোধ করতে পারবেন? উত্তর হবে 10 বছরে। প্রথমে আমরা 2 বছরের সুদ ও সুদ আসল বের করে নেবো, কারণ 2 বছর তিনি কোনো সুদ পরিশোধ করেননি, সুদ আসল দেয়। 2 বছরটা বের করবো। আমরা জানি কি পিটিআর বা এটা সরল সুদে আছে, কোনো কিছু চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া নেই, সরল সুদে আছে। তাহলে পিটিআর বাই 100, 24 গুণ 2 মানে টি আর মানে 100। আমরা 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম। তো 12 12 24, শর্ট করে 24 স্কোয়ার কত হয়? 576। তার সঙ্গে দুটো শূন্য চলে যাবে, তাহলে কত টাকা হলো? 5,57,600 টাকা। এই সুদ 2 বছরে, তার সুদ আসল কত হবে? 2,40,000 সাথে 57,600 টাকা যোগ করে দিলে কত হবে? 2,97,600 টাকা। এটা হলো সুদ আসল। তাহলে বছরে মোট কত টাকা ভাড়া পায় সে? বছরে সে এক মাসে পায় 4,880 টাকা। তার বছর মানে 12 মাসে, তা 12 মাসে কত পায়? 4,880 গুণ 12 করলে হবে 58,560 টাকা। এ দুটো গুণ করলে হবে 58,560 টাকা। এটা হচ্ছে কি মোট তিনি এক বছরে ভাড়াটে পান। তাই এবছর আমরা এবার বের করবো মানে এক বছরের সুদ কত পায়। 2 বছর সুদ তো পেয়েছিল 57,600 টাকা, 57,600 টাকা। তাহলে এক বছরে কত পাবে? 57,600 ভাগ 2, তাহলে কত হবে? 28,800 টাকা এক বছরে পায়। তাহলে এক বছরে এত টাকা সুদ হচ্ছে, ও এক বছরে এত টাকা তিনি ভাড়া পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 2 বছর পর সে প্রত্যেক বছর সুদ, টাকা তো একই থাকবে, সে পরিমাণটা কমবে কত? প্রত্যেক বছর সে সুদের টাকা পরিশোধ করে, মানে এক বছর সুদ হয় কত? 28,800 টাকা। এই টাকাটা পরিশোধ করো, এই টাকা যদি দেয় তাহলে এই টাকা পরিশোধ করো, যে আসল টাকা আমাদের হয়েছিল 2 বছর পর সুদ আসল, এই টাকা থেকে শোধ করতে পারবে। তো শোধ করতে এটা কিছু টাকা শোধ করো, সেটা কত হবে? সেইটা হবে, তাহলে বলতে হয় 2 বছর পর থেকে সে প্রত্যেক বছর সুদের টাকা পরিশোধ করেও কিছু আসল শোধ করছে। সে আসলটা কত হবে? আমরা কি এক বছরের আয় কত দেখব এবং এক বছর সুদ বিয়োগ করব। তাহলে এক বছরের আয় বিয়োগ এক বছরের সুদ। এক বছর আয় 58,560 টাকা মানে ভাড়া পায়, ও সুদ বিয়োগ করবো 28,800 টাকা। তাহলে কত হবে? 29,760 টাকা। এই টাকাটা আর এক্সট্রা পরিশোধ করছে, মানে 24,000। এই টোটাল এই টাকা থেকে 2 বছর পর এই টাকা টোটাল এত টাকা শোধ করছে। তাহলে সে কিন্তু সুদ দিচ্ছে 2,40,000 টাকা সুদ প্রত্যেক বছর দিচ্ছে, তারপরেও সে এই টাকাটা শোধ করছে। তাহলে কি এই টাকাটা শোধ করছে সে এক বছরে। তাহলে টোটাল কত টাকা আছে? 2,97,600 টাকা 2 বছর পর সুদ আসল হিসাবে হয়েছিল। তা সেই টাকা পরিশোধ করতে কত সময় লাগবে? তাহলে ওইটা, তাহলে 2,97,600 টাকা থেকে 29,760 টাকা বিয়োগ করবো, ভাগ করবো, 0 কেটে গেল, এই 1 10-এ কেটে দেবো। কত? 10 বছর। উত্তর কত হলো? 10 বছর। 10 বছর শোধ করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।